তাহলে কি আমরা ক্লাশ অফ দ্য ক্যাসেলের নতুন চ্যাম্পিয়ন হতে চলেছি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন আমি প্রেডিকশন করব ক্লাশ অফ দ্য ক্যাসেল 2024 ম্যাচ কার্ডের এবং সাথে থাকবে কিছু স্পয়লার। তো ভিডিও শুরু করা যাক। তো প্রথম ম্যাচে কথা বলতে হবে এজি স্টাইলস কোরিডোরস ফর দ্য WWE চ্যাম্পিয়নশিপ আইকুইট ম্যাচ। এবং আজকে আমি একটা ফ্যাক্ট জানতে পেরেছি যে এজি স্টাইল টিএনএতে 3টি আইকুইট ম্যাচ খেলেছে এবং 3 ম্যাচই শেষ দিয়েছে। সে কিন্তু এখানে আনডিফিটেড। এজি স্টাইল কোনোদিন আইকুইট বলেনি। এবার কি এজি স্টাইল আইকুইট বলবে না কোরিডোরস দিয়ে বলাবে? কারণ কোরিডোরস কিন্তু এখন জন সিনা লেভেলের। জন সিনা কোনোদিন আইকুইট বলেনি এবং কোরিডোরসও বলবে না, কারণ কোরিডোরস সদ্যই রোমান রিন্সকে হারিয়ে এসেছে। সে কি আইকুইট বলবে? তাহলে এই ম্যাচটা কিন্তু খুবই কনফিউশন, কে জিতবে। বাট যেহেতু ডাব্লিউডব্লিউ ফরম্যাট যদি আমরা ফলো করি তাহলে আমরা নিমেষে বোঝা যায় যে এই ম্যাচটাতে কোরিডোরস জিতবে এবং এজি স্টাইল তার জীবনে প্রথম আইকুইট বলবে এবং হয়তো হতে পারে এটা এজি স্টাইল সে ক্যারিয়ারের লাস্ট ম্যাচ, সে হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নেবে। হতে পারে সে না নেবে, বাট ম্যাচটি যে কীরকম হতে চলেছে সেটা হয়তো আমরা কল্পনা করতে পারতেছি না। ওরকম ইলেকট্রিক ক্রাউড, সাথে এরকম দমদার ম্যাচ, উফ সোনায় সোহাগা। এই ম্যাচটার জন্য খুবই এক্সাইটেড। ডাব্লিউডব্লিউ প্রচণ্ড রকম একটা বড় শখ দিতে চলেছে আমাদের যদি এজি স্টাইল জিতে যায় একবার। বাট আশা করছি কোরিডোরস জিতবে, এজি স্টাইল জিতবে না। নেক্সট ম্যাচে কথা বলবো বেলি ভার্সেস পাইপার নেভেন ফর দ্য ডাব্লিউডব্লিউ উমেন্স চ্যাম্পিয়নশিপ। পাইপার নেভেন যেহেতু এখানে হোম টাউন গার্ল, তাহলে তার সাথে ফুল সাপোর্ট থাকবে। বেলি হয়তো সেখানে বুয়ের ফেস করবে, বাট এই ম্যাচটিতে আলটিমেটলি কিন্তু বেলি জিতবে। ম্যাচটি কেমন হবে জানি না, ম্যাচটি নিয়ে আমি মোটেও এক্সাইটেড না, শুধু ক্রাউডের রিয়াকশন দেখতে চাই। বেলি চ্যাম্পিয়নশিপ জিতেছে রাসেল মিনিয়া, সেই থেকে এই পর্যন্ত বেলি একটা ভালো স্টাইল নেই না, একটা ভালো ম্যাচ রয়েছে। বেলি টাইটেল খুবই বোরিং চলছে, মানে কোথায় 2020 সালের চ্যাম্পিয়নশিপই না, কোথায় এখন আকাশ পাতাল পার্থক্য। বেলি চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়া উচিত, এখন না সামার স্ল্যাম অবশ্যই হেরে যাওয়া উচিত ভালো কোনো সুপারস্টার থেকে। নাম্বার থার্ড ম্যাচ হচ্ছে ট্রিপল থ্রেট ম্যাচ for the WWE Women's Tag Team Championship. Jade Cargill and Bianca Belair defend their championship against Shayna Baszler and Zoe Stark versus Alba Fire and Isla Dawn. তো এই ম্যাচটি সিম্পল প্রেডিকশন, জেড কার্গিল বিয়াঙ্কা বেলার, তাদের হারানোর মতো এখন কেউ নেই ডাব্লিউডব্লিউতে যতক্ষণ না তারা নিজেদের মধ্যে মারামারি করছে। তো ইজি পিক জেড কার্গিল এবং বিয়াঙ্কা বেলার। ফোর্থ ম্যাচ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সেমি জেইন ভার্সেস চ্যাট গেবল। এই ম্যাচটা খুবই এক্সাইটেড এবং আমি প্রথমে প্রেডিকশন করেছি চ্যাট গেবল। হ্যাঁ, তার এবার জেতাই উচিত, অনেক হয়েছে আর না। এবার চ্যাট গেবল জানাচ্ছে তার স্টক অনেক বেশি কমে যাবে। চ্যাট গেবল তার হাইটকে যেভাবে ওভারকাম করে এখন এসেছে, তাকে সব ক্রাউড পছন্দ করছে, মানে রিয়াকশন তো দিচ্ছে টুটাঙ্গল লেভেলে, এখন রিয়াকশন পাচ্ছে। ইউসাক সবাই বলছে চ্যাট গেবল এখন পুরো পার্কাঙ্গল হয়ে গেছে। তার এখন চ্যাম্পিয়নশিপ মাস্ট জরুরি, চ্যাম্পিয়নশিপ জেতাই উচিত এখন। সেমিজেন আবার পরে জিততে পারবে, সেমিজেন হারলেও তার এখন বড় লস পাবে, আবার চ্যাট গেবল হারলে তার এখন বড় লস হয়ে যাবে। আমি সেই চ্যাট গেবল এখানে জিতুক এবং তারপর রদে ওটিসের সাথে তার মারামারি হয়ে যাক। ওটিসের সাথে চ্যাট গেবলের চ্যাম্পিয়নশিপ ম্যাচ হোক, ওটিস হারুক, সামারস্লামে ওটিস জিতুক, যেরকম হোক, বাট চ্যাট গেবলে জেতা উচিত চ্যাম্পিয়নশিপ এই বছরের মধ্যেই। সামারস্লামের আগে জিততেই হবে। এখন চ্যাট গেবল যদি একবার হেরে যায় অনেক ক্ষতি হয়ে যাবে, তারা অনেক হেরেছে আর না। এবং ফাইনাল ম্যাচ ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ডেমিয়ান প্রিস্ট। তো আশা করি সবাই ভাবছেন যে এই ম্যাচটিতে ড্রু ম্যাকিন্টায়ার জিতবে। হ্যাঁ, আপনাদের মতো আমি ভাবছি এই ম্যাচটি ড্রু ম্যাকিন্টায়ার জিতবে, যদি না ডাব্লিউডব্লিউ অন্য কিছু ভেবে থাকে। যদি সিএম পাকে সে এভাবে কোনো সুর করে সব কিছু ওলট পালট হয়ে যাবে। ড্রু ম্যাকিন্টায়ার আবার তার হোমটাউনে হেরে যাবে এবং সিএম টাইমকে যে বু করবে ওই দর্শক, সিএম টাইম হয়তো আদাতে হিল হয়ে যেতে পারে, ড্রু ম্যাকিন্টায়ার ফেস হয়ে যাবে। কী হবে জানি না, এই ম্যাচটি নিয়ে খুবই এক্সাইটেড। যদি ক্লাসের সবচেয়ে বেশি এক্সাইট কোনো ম্যাচ হয়ে থাকে সেটাই, এবং আশা করছি এই ম্যাচটি মেইন ইভেন্ট হবে। ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়নশিপ জেতা উচিত। আগেরবার সোলো সিয়া কষ্ট করেছিল, রোম্যান্সের সাথে ম্যাচ হয়েছে কিন্তু রোম্যান্সের স্টক তখন হাই ছিল, সে গড লেভেলে ছিল। রোম্যান্স আর ডেমিয়ান প্রিস্টও এক না, ডেমিয়ান প্রিস্ট হেরে যায়। ডেমিয়ান প্রিস্ট চ্যাম্পিয়নশিপ খুবই বোরিং চলছে। হ্যাঁ, যদি ডাব্লিউডব্লিউ এটা প্ল্যান করে থাকে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ফিন ব্যালর সামারস্ল্যাম হবে, ফিন ব্যালর সেখানে তাকে হেরে চ্যাম্পিয়নশিপ জিতবে, সেটা অন্যরকম। সেটা হলে তো আমি চাই সেটাই হোক। বাট যদি ডাব্লিউডব্লিউ প্ল্যান অন্য কিছু থাকে তাহলে ড্রু ম্যাকিন্টায়ার জেতা উচিত এখানে। এবার যদি সে হারে তারও চ্যাট গেবলের মতো অবস্থা হয়ে যাবে। একবার হেরেছে, আবার যদি হেরে যায় তার নিজের এলাকার দর্শকই তাকে পছন্দ করবে না, তখন বলবে তো আমাদের এখানে সে হেরে যায়। আমেরিকা বসে তো বড় বড় কথা বলে। ড্রু ম্যাকিন্টায়ার মানে যেতে ব্যাপারে এবার জেতাই উচিত তার। আমি চাই সিএম পাক এখানে না আসুক, পরের রদে সিএম পাকের সাথে কম্পিটিশন হোক, মারামারি হোক, জামা হোক, তাই হোক, বাট এখানে সিএম পাক না আসলেই বড় ভালো হয়। ড্রু ম্যাকিন্টায়ার এখানে একলা সিঙ্গেল ম্যাচে ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতুক, পুরো একটা সুপার হিরোর মতো সবাই তাকে সাপোর্ট করবে হোম টাউনে। যেহেতু জাজমেন্ট রিং থেকে ব্যান হয়ে গেছে, তারাও আসতে পারবে না। ডেমিয়ান প্রিস্ট হয়তো কোনো প্ল্যান বিও নাই, কারণ সে হয়তো বুদ্ধিমানও না, জাস্ট জোকিং। তো এখানে আমার সিম্পল প্রেডিকশন ড্রু ম্যাকিন্টায়ার জিতবে, সে নতুন চ্যাম্পিয়ন হবে। আর বেটিং নিউজের কথা বললে আমি যাদের প্রেডিকশন করেছি 4টা চ্যাম্পিয়নশিপ রিটার্ন হবে, একটি চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হবে। বাট আমি চাই চ্যাট গেবল জিতুক, 2টো চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হোক, এখন ভালো হবে। চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হওয়া জরুরি। তোমাদের প্রেডিকশন কি সেটা কমেন্ট করে জানাও, আমি দেখতে চাই যে কার কি মতামত, কেমন প্রেডিকশন করছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আর আমি গতকালকে একটা ভিডিও ছেড়েছি
ক্লাসের দেখা কখন দেবে, কবে দেবে, কোন সময় দেবে, কোনখানে গিয়ে দেখতে পারবো যাদের পাশে টিভি নেই, সব রয়েছে। একটা ভিডিও বানিয়েছি, সেটা এখনই গিয়ে দেখে নাও। কি ক্লিয়ার না ভেজাল আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমার বন্ধুদের কাছে যারা ডাব্লিউডাব্লিউ দেখতে পছন্দ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।